আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, অনেকগুলো পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো পরীক্ষায় পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছেন। ফাআতাম্মাহুন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাজি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে পুরা জাতির জন্য, মুসলিম জাতির জন্য নেতা বানিয়ে দিলাম, মুসলিম জাতির পিতা তোমাকে আমি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কখন হয়েছেন? পরীক্ষা ছাড়া না পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে? পরীক্ষায় পাশ করার পরে। পরীক্ষা আগে হবে। তাহলে কি বুঝলাম? নবীদের সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা করেন, নবীদের কাছাকাছি যারা তাদের পরীক্ষা সবচেয়ে বেশি। এই জন্য পরীক্ষা হলে মন খারাপ না করা। আল্লাহ তাআলা বিভিন্ন সময় মুমিনদেরকে পরীক্ষা করেন তাদের ঈমান যাতে আরো শক্তিশালী হয়। আর যারা গুনাহগার মুমিন, ফাসিক মুমিন, তাদেরকে পরীক্ষা করেন কেন? তারা যাতে গুনাহ থেকে ফিরে আসে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যত ধরনের বিশৃঙ্খলা অরাজকতা হয়, বিপদ আসে, সমস্ত বিপদগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। আল্লাহ বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যা করে এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন। এবং জমিনের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা হয়, অরাজকতা হয়, বিপদ আসে, বিপদের সম্মুখীন হই, সব কিছু আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ কেন দেন? মানুষের হাতের কামাইয়ের কারণে। আর একটা মূল উদ্দেশ্য আছে, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাকুম ইয়ারজিউন। সবাইকে নয়, কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শাস্তি আস্বাদন করান। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। যে গুনার মধ্যে সে আছে, ওই গুনাহ যাতে করে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারির দিকে যাতে করে দ্রুত সে ফিরে আসে, গুনাহ যেন ছেড়ে দেয়। ঠিক কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, সূরা আলিফ লাম মিম সিজদার মধ্যে বলেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি তাদেরকে পরীক্ষা করি ছোট ছোট বিপদ দিয়ে, ছোট ছোট শাস্তি দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করি। দুনাল আযাবিল আকবার, বড় পরীক্ষা দেই না, বড় ধরনের কোনো বিপদ দেই না, অল্প কিছু মানুষকে আস্বাদন করাই। সবাইকে আল্লাহ তাআলা বিপদ দেন না, কিছু মানুষ, পুরো পৃথিবীর কিছু মানুষকে দেন। বড়টাও দেন না, ছোটটা দেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, সবগুলোর উদ্দেশ্য একটাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা গুনাহ থেকে ফিরে আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, জমিনের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা হয়, অরাজকতা হয়, যত ধরনের বিপদ আছে, সব বিপদ মানুষের হাতের কারণে, মানুষের গুনার কারণে আসে। আর আল্লাহ তাআলা কেন দেন এবং শাস্তি দেন? সবাইকে না, কিছু মানুষকে। আবার বড়টা না, ছোটটা দেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে পারে। তীব্র প্রচণ্ড গরম চলতেছে, তাপদাহ চলতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় ধরনের একটা পরীক্ষা আমাদের। ইতিপূর্বে বাংলাদেশে এই ধরনের গরম কি অনুভব করেছেন আপনারা? আমি তো অনুভব করিনি, আমার বয়স কম। যারা বয়স্ক তারা বলতে পারেন। প্রচণ্ড গরম, তাপদাহ চলতেছে এবং সেটা দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় ধরে চলতেছে।
আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আল্লাহ তাআলা যদি রহমত না দেন, তাহলে বান্দা তো রহমত থেকে বঞ্চিত হবেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রহমত চাওয়া, রহমতের কাজগুলো করা, গজব, অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকা, সেগুলো পরিত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিরে আসার জন্য আমি মাঝে মধ্যে পরীক্ষা করি। দুবাইয়ের অবস্থা তো সবাই দেখেছেন, আমার থেকে আপনারা ভালো জানেন, ভালো সব কিছু খবর রাখেন, খবর সংবাদ আমার থেকে বেশি শোনেন, জানেন, দেখেন। গুনার রাজ্য যেটাকে বলা হয়, মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুনাহ হয় এই দুবাইতে। কোনো গুনাহবাদ নাই যে এই গুনাহ সেখানে হয় না। তারা মনে করতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ধরবেন না, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই, ছাড়বেন না আল্লাহ তাআলা, পাকড়াও করবেন অবশ্যই। কিছুটা দেখিয়েছেন আল্লাহ তাআলা। মুসলিম রাষ্ট্র এমন রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে অসংখ্য নবী রাসূলরা এসেছেন। কেন এসেছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মুমিনরা, হে মানুষ, এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহু, সফল হয়ে যাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছেন। আর সেখানে বহুত্ববাদের মন্দির তৈরি করে উদ্বোধন করা হয়। মুসলমানরা আনন্দ উদযাপন করে, মন্দির উদযাপন করে, মন্দির তারা উদ্বোধন করে, সেখানে দেখেছেন আপনারা। অথচ অসংখ্য নবী রাসূল কেন এসেছেন ওই মাটিতে? বহুত্ববাদকে মিটানোর জন্য, একত্ববাদের ঘোষণা করার জন্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো মূর্তির পূজা করা যাবে না। মুসলমান কোনো মূর্তির কাছে মাথা নত করতে পারে না, পূজা করতে পারে না। বহুত্ববাদের শিকার আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমে স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। মূর্তি পূজক যারা মূর্তি পূজা করে, তারা মনে করে ওই মূর্তিটা তাকে উন্নতি দেয়, ব্যবসার মধ্যে লাভ দেয়। তারা মনে করে এই মূর্তিটা আমাকে বিপদ থেকে বাঁচায়, অমুক মূর্তি আমাকে সুস্থতা দান করে। নাউযুবিল্লাহ। কোনো মুসলমান কি এটা ধারণা করতে পারে? কোনো মুসলমানকে সমর্থন করতে পারে? তাহলে তার ঈমান থাকবে না, কোনোভাবেই থাকবে না তার ঈমান। যেখানে অসংখ্য নবী, সমস্ত নবীদের মিশন ছিল একটাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সফল কাম হয়ে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার মিশন নিয়ে তিনি দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আদম আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত একজন বান্দা এবং রাসূল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবীর একই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সবার মিশন কি? একটাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহকেই ইবাদত করতে হবে, আল্লাহর সামনেই মাথা নত করতে হবে। কোনো মাজারে না, কোনো মূর্তির সামনে না, কোনো ব্যক্তির সামনে নয়, একমাত্র আল্লাহ তাআলার সামনেই মাথা নত করা। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে যদি সিজদা করা জায়েজ হতো, রাসূল বলেন, আমি সর্বপ্রথম মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে আনুগত্যের জন্য, সম্মানের জন্য স্বামীদেরকে সিজদা করে। কিন্তু কোনো মানুষকে সিজদা করা যেহেতু জায়েজ নাই, মাথা নত করা জায়েজ নাই, এই জন্য আমি অনুমতি দিতে পারছি না। যেখানে অসংখ্য নবীদের আগমন হয়েছে, সেই জায়গায় মন্দির উদ্বোধন করে লাগাতার পূজা হবে, বহুত্ববাদের দাওয়াত দেওয়া হবে, আল্লাহ কি সহ্য করবেন? এই জন্য তাদেরকে সতর্ক করেছেন। সতর্ক যদি না হয়, বড় ধরনের শাস্তি আল্লাহ তাআলা দিবেন। তো কোরআনে কারীমে আল্লাহ এই জন্যই তো বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমাদের দেশে অনেক শ্রেণীর মানুষ বসবাস করে, অনেক ধর্ম অবলম্বীরা বসবাস করে। আমাদের আশেপাশে অনেক হিন্দু ভাইরা আছে, তারা থাকবে, বসবাস করবে। কোরআনে কারীম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন,
আমাদের অনেকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি ওদের পূজাতে অংশগ্রহণ করা? না না। সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরাতুল মুমতাহিনার মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নিষেধ করেন না যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধে অবতীর্ণ না, তোমাদের সাথে যুদ্ধ লড়াই করে না, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাড়ি থেকে তোমাদেরকে তাড়িয়ে দেয় না, বের করে দেয় না, এমন অমুসলিমদের সাথে আন তাবাররুহুম, সদাচরণ করতে, ওয়া তুকসিতু ইলাইহিম, ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না। এর মানে আল্লাহ তাআলা আদেশ করছেন তাদের সাথে তোমরা সদাচরণ করো এবং তাদের সাথে ন্যায় বিচার করো। অমুসলিম হতে পারে, যদি তোমাদেরকে বাড়ি থেকে বের করে না দেয়, তোমাদের উপর জুলুম না করে, তাহলে তাদের সাথে সদাচরণ করো এবং তাদের সাথে তোমরা উত্তম আচরণের সাথে সাথে ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকদেরকে পছন্দ করেন। এরপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন, আল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধে লড়াই লিপ্ত, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাড়ি থেকে জোর করে তোমাদেরকে বের করে দিয়েছে, ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে বের করে দেওয়ার প্রতি তারা সমর্থন করেছে অথবা সহযোগিতা করেছে, আন তাওয়াল্লাউহুম, তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন। আল্লাহ বলেন তাদেরকে বন্ধুত্বরূপে গ্রহণ করতে নিষেধ করেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই সমস্ত অমুসলিমদেরকে বন্ধুত্বরূপে গ্রহণ করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরা জালেম। আমাদের দেশে যারা বসবাস করছে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের সরকারের দায়িত্ব। সরকার আলহামদুলিল্লাহ দিচ্ছে, বিশেষ করে বর্তমান সরকার অনেক বেশি দিচ্ছে, যা পাওয়ার তার চেয়ে বেশি হচ্ছে, এটা আমাদের কোনো আপত্তি নেই। তবে এর দ্বারা যেন অমুসলিমরা তো নিরাপত্তা পাবেই, মুসলিম যারা সংখ্যাগরিষ্ঠ তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেটাও খেয়াল রাখা জরুরি। আজকে দুঃখের সাথে বলতে হয়, ফরিদপুরে মধুখালীতে মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে। মন্দিরে আগুন দেওয়া ইসলাম এটা সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। কেন? অমুসলিমরা তাদের পূজা করবে। আজকে বিভিন্ন দেশে, মুসলিম দেশ, একটা কথা মনে রাখতে হবে, মুসলমানরা এই উপমহাদেশ হিন্দুস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়া, ভারত সহকারে পুরা বাংলাদেশ, পুরা উপমহাদেশ 800 বছর শাসন করেছেন। কোনো একজন হিন্দু মুসলমান শাসকদের কাছে কোনো সময় বেজ্জতির শিকার হয়নি, নির্যাতনের শিকার হয়নি। আলহামদুলিল্লাহ, স্বর্ণাক্ষরে ওই ইতিহাস লেখা আছে। অথচ আজকে মুসলমানরা কি পরিমাণ নির্যাতিত। মুসলমানদের হাজার হাজার মাদ্রাসা ভারতে বন্ধ করে দেওয়া হচ্ছে, যেখানে আমরা সংখ্যা গরিষ্ঠ, এই দেশের মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, কত পার্সেন্ট তারা, অথচ সেখানে আমরা একেবারে নির্বিকার, কোনো কিছু বলতে পারছি না। সরকারও নির্বিকার। দুইজন মুসলমান কে বা কারা আগুন দিয়েছে মন্দিরে জানা নাই, তারাও জানে না। আর বেশিরভাগ এই সমস্ত আগুনগুলা হয় রাজনৈতিক কারণে অথবা তারা নিজেরাই লাগায়। ইতিপূর্বে অনেক জায়গায় এরকম তথ্য যখন উদ্ঘাটন হয়েছে, বের হয়েছে, হিন্দু যুবকরাই আগুন লাগিয়েছে, মুসলমানরা নয়। অথবা যদি কেউ লাগাইয়ে থাকে রাজনৈতিক কোনো কারণে লাগাইছে, সেইটাকে 2 জন শ্রমিক, 3-4 জন শ্রমিক কাজ করছিল আশেপাশে, তাদেরকে ধরে নিয়ে বেদে নির্মমভাবে, কোনো মানুষ যে তাকে মানুষ বলে পরিচয় দেয় নিজেকে, এমন কোনো মানুষ এইভাবে একজন মানুষকে পিটাতে পারে না। তারা এমনভাবে পিটিয়ে তাদেরকে শহীদ করে দিয়েছে। এরপরে মুসলমানরা স্বাভাবিকভাবে প্রতিবাদ করবে, প্রতিবাদ করতে গিয়েছে, সেখানেও আবার গুলি, নির্মমভাবে গুলি করা হয়েছে, 2 জনকে আবার শহীদ করা হয়েছে। আমরা শুনলাম সেখানে যেই এসআই ছিল তিনি ছিলেন হিন্দু। এটা আরও দুঃখের বিষয়, মুসলমান আমাদের দেশে নাই, বেশিরভাগ থানাগুলোর মধ্যে এসআই হলো হিন্দু।
এদেশে কি মুসলমানদের অভাব আছে? তো হিন্দু থাকবে কেন? থাকবে, তাদের যোগ্যতার বলে আসবে। তো এত বেশি কেন মুসলিম দেশে? তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিয়েছেন। খুব দুঃখের বিষয় এগুলো। আপনারা দেখেছেন যেই পরিমাণ তারা শক্তি প্রদর্শন করছে। কেউ কেউ তো এরকম ফেসবুকে লিখেছে, 2 মোল্লাকে খতম করে দিয়েছি, সনাতন ধর্মীরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো। 2 দিন আগে আপনারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তারা 2 লক্ষ, তারা নিজেরা বলেছে 2 লক্ষ সৈনিক আমরা তৈরি করেছি, 2,13,000 আরও সৈনিক তৈরি হচ্ছে। কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে তারা এদেশে যুদ্ধ করবে? মুসলমানদের বিরুদ্ধে। এগুলো সম্পূর্ণ ইন্ধন দিচ্ছে হলো ইসকন। যে ইসকন মুসলমানদের বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আশ্চর্য হবেন আপনারা, আমাদের মা বোনরা অনেকে হয়তো বা জানেন না, মুসলিম মেয়েদের সাথে বিভিন্ন কৌশলে তারা প্রেমের ছলনা করে, সম্পর্ক করে, হয়তো তাদের ইজ্জত আবরু নষ্ট করে, না হয় তাদেরকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়, হত্যা করে ফেলে। এবং এই পর্যন্ত মুসলিম নারী প্রায় 64,000-এর মতো ভারতে পাচার হয়েছে। কত হাজার? ভারতের পতিতালয়গুলোর মধ্যে 64,000 বাংলাদেশি মুসলিম নারী পাচার হয়েছে। মুসলিম নারী এত বোকা কেন? আমার বোধগম্য নয়, বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ আর আমল করার তৌফিক দান করেন। এই কথাটা মনে রাখতে হবে। গজওয়াতুল হিন্দ অবশ্যই আসন্ন। সেই গজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট, পটভূমিগুলো আস্তে আস্তে তৈরি হবে। এগুলো হলো পটভূমি। গজওয়াতুল হিন্দের কথা তারা শ্রবণ করেছে, শুনেছে, এই জন্য তারাও প্রস্তুতি গ্রহণ করছে। খোদার কসম, যতই প্রস্তুতি গ্রহণ করা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন ঘোষণা কখনো মিথ্যায় পরিণত হতে পারে না। মুসলমানরা ইনশাআল্লাহ আবার বিজয়ী হবে, আবার এই উপমহাদেশ শাসন করবে, শাসন করবে ইনশাআল্লাহ। রাসূলের কথা মিথ্যা হতে পারে না। 2 লক্ষ কেন, 2 কোটি তৈরি করা হোক, মুসলমানদের সামনে ইনশাআল্লাহ পরাজয় বরণ করতেই হবে। শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির ভবিষ্যৎবাণীগুলো আপনাদেরকে আগেও বলেছিলাম, আপনারা পড়বেন, নেটের মধ্যেও আছে। শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরির ভবিষ্যৎবাণী, সেখানে বাণীগুলো যদি আপনারা দেখেন, তাহলে বর্তমান প্রেক্ষাপট একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে, দিনের মতো স্পষ্ট হয়ে যাবে। এই প্রেক্ষাপটগুলো আসবে, তাদের শক্তি দিন দিন বাড়বে। কখন বাড়বে, কোন সময় বাড়বে, সেটাও তিনি বলে দিয়েছেন। এবং এক সময় ধীরে ধীরে তারা এই দেশকে কেমন যেন দখল করার মতো তারা দখল করে ফেলবে। আবার আলহামদুলিল্লাহ মুসলমানরা বিজয়ী করবেন ইনশাআল্লাহ। তা আসবেই, হবেই। তো যে কথাটা আমার প্রেক্ষাপট, মূল আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের বিপদ আসে, যত ধরনের বালা মুসিবত আল্লাহ তাআলা দান করেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেন মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের গুনাহের কারণে আল্লাহ তাআলা দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? বিশাইইন মিনাল খাউফ, কখনো ভয়ের কারণ হবে, ভীতি হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', কখনো ক্ষুধার, অর্থ থাকবে না, টাকা থাকবে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হবে, লোকসান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো কখনো ব্যবসা বাণিজ্যের লোকসান দিয়ে, সংকট দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কখনো কখনো আত্মীয় স্বজনরা মারা যাবে, চলে যাবে, অথবা নিজেও সে মারা যাবে, আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শহীদ হয়ে যাবে। আল্লাহ বলেন, এভাবে আমি মুমিন বান্দাদেরকে পরীক্ষা করি। সুবহানাল্লাহ। তবে এই কথাটা মনে রাখবেন, যারা মারা গিয়েছে ওরা কিন্তু শহীদ, ওরা কিন্তু শহীদ। কোনো মানুষ যদি অন্য মানুষকে, সে যদিও অপরাধ করুক, অন্যায়ভাবে যদি তাকে হত্যা করে, সে কিন্তু হুকমান শরীয়তের দৃষ্টিকোণ থেকে শহীদ।
আর কোনো অমুসলিম যদি নির্যাতন করে, শহীদ করে, মেরে ফেলে, সে নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। এবং শুনেছি যে 2 ভাই একসাথে মারা গিয়েছে, নির্মমভাবে পিটিয়ে হত্যা করে হয়েছে। একজন 15 পারার কোরআনে হাফেজ ছিল। এখন পর্যন্ত স্পষ্ট কারা কারা জড়িত, কারা পিটাচ্ছে, তাদের চেহারা সহ স্পষ্ট। এখনো কেউ গ্রেফতার করতে পারে নাই। পুলিশ এখানেও নির্বিকার। দেশের কথা বাদ দিলাম, একেবারে নির্বিকার। একজনকেও গ্রেফতার করা হয়নি যারা জড়িত। তো যে কথা আরজ করছিলাম, এই জন্য মুসলমানরা সতর্ক হওয়া দরকার। আমাদের সতর্কতার জন্য কথাগুলো আরজ করছি আপনাদের কাছে। সতর্ক হওয়া দরকার আমাদের। আমরা এত অসতর্ক কেন? আমাদের প্রস্তুতি কই? আমরা যে মুসলমান, জিহাদ দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। কোরআনে কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন। রাসূল সরাসরি 23টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। সেই জিহাদের কথা বললে অনেক মুসলমানই বলে না জঙ্গি। এই সমস্ত মুসলমান, ওদেরকে মুসলমান বলা নাকি নাস্তিক বলবো তাদের? জিহাদকে অস্বীকার করার মানে হলো কোরআনে কারীমকে অস্বীকার করা। জঙ্গি ভিন্ন জিনিস, জিহাদ ভিন্ন জিনিস। জিহাদ এবং জঙ্গি, জিহাদি এবং জঙ্গি দুটোটাকে একসাথে গড়িয়ে ফেলে। আল্লাহ সন্তুষ্টের জন্য যারা, আল্লাহ তাআলার রাস্তায় যারা যুদ্ধে অবতীর্ণ, তারা হলো মুজাহিদ। আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম নয়, নিজেদের খেয়াল খুশিতে মানুষের উপরে অন্যায়ভাবে আক্রমণ করে, ওরা হলো জঙ্গি। ইসলাম জঙ্গিবাদকে কখনো সমর্থন করে না। তবে জিহাদ অবশ্যই ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। কেউ অস্বীকার করলে সে মুসলমান থাকতে পারে না। এই জন্য এই জিহাদের জন্য আমাদের প্রস্তুতি দরকার। প্রস্তুতি কিভাবে গ্রহণ করব? কারা গ্রহণ করবে? যুবকরা গ্রহণ করবে। হিন্দুস্তান যিনি বিজয় করেছেন, কে বিজয় করেছেন? মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন 17 বছর বয়সের এক যুবক। হাজ্জাজ বিন ইউসুফ, রাজা দাহির, হিন্দুস্তানের, ভারতের রাজা দাহির, যখন মুসলমানরা যখন ব্যবসা করত, তাদের জাহাজগুলোকে আটকানোর পরে পুরুষদেরকে সে নির্মমভাবে হত্যা করলো, শহীদ করে দিল। মুসলিম নারীদেরকে আবদ্ধ করে নাউজুবিল্লাহ সে নির্মম নির্যাতন চালিয়েছে। এক বোন কষ্টে তার হাত কেটে আঙ্গুল দিয়ে, এইভাবে রক্ত মাখা আঙ্গুল দিয়ে লিখেছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে, আমরা নির্যাতিত, তোমার কি সেই শক্তি নেই, সামর্থ্য নেই? কোনো মুসলমান কি নাই? তার কাছে যখন গেল, সে কিন্তু জালেম একজন বাদশা ছিল, হাজ্জাজ বিন ইউসুফ, যে অনেক সাহাবীকে নিজ হাতে হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফ ফাসেক একজন শাসক ছিল, তারপরও সে মানতে পারে নাই। তার জামাতা তাকে তিনি পাঠিয়ে দিয়েছেন। 17 বছর বয়সী এক যুবক ছিল, মুহাম্মদ ইবনে কাসেম, তাকে পাঠিয়ে দিয়েছে। তিনি আসলেন, সৈন্যদেরকে নিয়ে আসলেন। আসার পরে বললেন, ফিরে আর যাব না, ফিরে আর যাব না, হয়তো আমরা শহীদ হব, না হয় বিজয় লাভ করবো। সুবহানাল্লাহ। এই দৃঢ় বিশ্বাস নিয়ে যখন আক্রমণ শুরু হলো, রাজা দাহির নিজেই সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তার পরিবার সহকারে আত্মহত্যা করেছে। আর মুসলমানরা বিজয় লাভ করেছে একজন মা বোনের আর্তনাদের কারণে। আজকে কত মুসলমান নির্যাতন হচ্ছে। আরব মুসলিম যারা আরব শাসক, তাদের ঘুম ভাঙছে না, বরং তারা আমোদ ফুর্তির মধ্যে লিপ্ত আছে। আজকে ফিলিস্তিনের অবস্থা কি? পুরো আরব বিশ্ব যদি আজকে হুঙ্কার দিত, ইসরায়েল এক মুহূর্তের জন্য শেষ হয়ে যেত, এক মুহূর্তে শেষ হয়ে যেত। আরব বিশ্ব যদি আজকে তেল রপ্তানি করা বন্ধ করে দেয়, অন্যান্য সব দিক থেকে যদি বয়কট করে, ইসরায়েলের চলার মতো ক্ষমতা নাই। অথচ এই আরব বিশ্ব আজকে মদদ দিচ্ছে ইসরায়েল। ওরা তো মুসলমান। অথচ হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক ছিল, তার কাছে একজন মহিলার আর্তনাদ যখন এসেছে, তিনি আর সহ্য করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেটা বলেছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ধরনের বিপদ আসে, সমস্ত বিপদ আমি মানুষের গুনার কারণে দিয়ে থাকি। তো যে আয়াতটা আমি পড়েছিলাম সূরা লুকমানের 6 নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ। وَمِنَ النَّاسِ মানুষের মধ্য থেকে যারা ইশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস ক্রয় করবে। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা আমি পরে বলছি। কেন? লিউদিল্লান নাস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, অজ্ঞতাবশত সাধারণ মানুষদেরকে দিন থেকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, এই কোরআনকে তারা ঠাট্টা বিদ্রূপ রূপে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলা বলেন আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তি। এই আয়াতরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট সূরা লুকমানের 6 নম্বর আয়াত। নাজর ইবনে হারেস, মক্কার কাফেররা যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত হতো, ওরা কোরআনকে মানত না, তবে কোরআনে কারীমের তেলাওয়াত এত মধুর ছিল, কাফের হওয়া সত্ত্বেও লিডাররা নিষেধ করত, তোমরা কিন্তু যাইও না কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, বিশেষ করে রাত্রিবেলায়, তোমরা শুনতে যাইও না। কেন নিষেধ করেছে? কোরআনে কারীমের সংস্পর্শে আসলে সাধারণ একজন অমুসলিমও কোরআনে কারীমের প্রতি আকৃষ্ট হয়ে এসে মুসলমান হয়ে যাবে, এই জন্য নিষেধ করেছে। অসংখ্য মুসলিম কোরআনে কারীমের শুধু তেলাওয়াত শুনে, কেউ দাওয়াত দেয় নাই, তেলাওয়াত শুনে, শুধু তেলাওয়াত শুনেই তারা মুসলমান হয়ে গিয়েছে। তো তারা নিষেধ করেছে। এদিক দিয়ে নিষেধ করার পরেও নিষেধ উপেক্ষা করে লিডাররা এবং সাধারণ যারা অনুসারী তারাও শুনত কোরআনে কারীমের তেলাওয়াত। তো নজর ইবনে হারেস, সে দেখলো যে অবস্থা তো খারাপ, সে পারস্যে গেল। পারস্যে যাওয়ার পরে পারস্যের বিভিন্ন কল্প কাহিনী, বিভিন্ন ধরনের রং ঢং মাখা, মানুষ আকৃষ্ট হয় এমন কল্প কাহিনী সে নিয়ে আসছে। আয়েশা কোরআনের বিরুদ্ধে ওইটা তেলাওয়াত পড়া শুরু করে দিয়েছে, মানুষ যাতে তার দিকে ঝুঁকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তার জন্য জাহান্নামে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, যারা বলে কোরআনকে শুইনো না, ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এই কোরআন যখন তেলাওয়াত হয় হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা বিজয়ী হয়ে যেতে পারো। আল্লাহ বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, এই সমস্ত কাফেরদেরকে যারা এই কথা বলে কোরআন থেকে মানুষকে দূরে রাখতে চায়, এরকম মুসলিম নামদারি অনেক মানুষ আছে, আল্লাহ বলেন তাদেরকে আমি আযাবান শাদীদা, তীব্র কঠিন শাস্তি আস্বাদন করাবো। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যা করছে এর নিকৃষ্ট প্রতিদান আমি আখিরাতে দান করব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন সূরা আনফালের ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? শোনো, প্রকৃত মুমিন হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীতবিহ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত হয় তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, তখন তাদের নিজেদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, ঈমান বৃদ্ধি হতেই থাকে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত হয়, কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে, কারোর উপরে ভরসা রাখে না। বিপদে আপদে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চায়, অন্য কারো কাছে চায় না। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজগুলো ঠিকভাবে আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে, যাকাত ফিতরা থেকে শুরু করে গরিবের হক বুঝে বুঝে গরিবদেরকে দান করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মুমিনদের 2 নাম্বার সিফত হলো কোরআনে কারীম যখন তেলাওয়াত হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। মুসলমান যারা, তাদের কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। কোরআনে কারীম ছাড়া সাধারণ গান বাজনা ইত্যাদি
এগুলো কোনো মুসলমান করতেও পারে না, শুনলে তার ঈমান তো বৃদ্ধি পাবে না, বরং তার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হতে থাকে। নাউযুবিল্লাহ। আল মুসিকা হারামুন, এই কথাটা মনে রাখবেন সবাই। বাজনা সর্বসম্মতিক্রমে স্পষ্ট হারাম। গান ছাড়া শুধু বাজনা শুনতেছে কেউ, বাজনা, এই বাজনা স্পষ্ট হারাম। এখন সেই বাজনা সহকারে যদি ইসলামী সঙ্গীতও গাওয়া হয়, ইসলামী সঙ্গীত বলা হয় ইসলামী সঙ্গীত, তবে সেখানে বাজনা আছে, কশ্চিন কালেও সেটা ইসলামী সঙ্গীত হতে পারে না, এটা শোনাও হারাম। যেখানে বাজনা আছে সেটাই হারাম। এখন যারা আমরা গান শুনি, মোবাইলে হোক অথবা ডেকসেট হোক, ডিজে পার্টি করে বিভিন্নভাবে আমরা শুনি গান, অনেকেই টিভিতে গান শুনি, যেভাবে শুনি না কেন সবগুলো স্পষ্ট হারাম। এগুলা শুনলে অন্তরে নেফাকের সৃষ্টি হয়, গুনার মাত্রা বাড়তেই থাকে, অন্তর কলুষিত হয়, অন্তর কালো হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন গুনাহ করতে থাকে তার অন্তরের মধ্যে এক একটা কালো দাগ করতে থাকে, স্পট করতে থাকে। এরকম কালো দাগ করতে করতে তার অন্তরটা একেবারে ময়লা কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় অন্তরটা। তো যে কথা আওয়াজ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, এবং সমস্ত মুফাসসিরা একমত, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। এখন গান বাজনা আপনি যেভাবে শোনেন, যদি একাকি শোনেন সেটা হারাম, নাজায়েজ, অন্তরের মধ্যে সেটা নেফাকি সৃষ্টি করবে, গুনার মাত্রা বাড়াইতে থাকবে, অন্তর কালো হতে থাকবে। এখন আপনি যদি সম্মিলিত শোনেন তো সবার হবে। আবার যদি আপনি অন্যদেরকে কষ্ট দেন, অন্যদেরকে শোনান, এর দ্বারা তারা যদি ইচ্ছা পোষণ না করে, তাদের কষ্ট দেওয়ার গুণাটাও কিন্তু আপনার গাড়ির মধ্যে আসবে। খুব দুঃখের সাথে অনেক কথাগুলো বলি, আলহামদুলিল্লাহ আমাদের এই আশপাশে, বিশেষ করে এই এলাকায় সব জায়গায় গান বাজনা মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই পাশে এখন পর্যন্ত কেন জানি গান বাজনা বন্ধ হয়নি। কয়েকবার তো আমার নিজেই আমি গিয়েছি, আমার যেতে হয়েছে। গতকাল কয়েকজন মুসল্লি নিষেধও করেছেন, নিষেধ করার পরেও এত বিকট আওয়াজে গান বাজনা হয়েছে, আমি নিজে শ্রবণ করেছি। 12টার পর থেকে দীর্ঘ সময় ধরে হয়েছে, এর আগেও হয়েছে। কেন? মসজিদ তো পাশেই, কারা করছে? এখন বলবেন যে ভাড়াটিয়া করছে, তো বাড়িওয়ালা কি করেন? বাড়িওয়ালার কি কোনো দায়িত্ব নেই? আল্লাহ তাআলা তো আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে, আপনি বাড়িওয়ালা হিসেবে কি করেছেন। এই জন্য আমি আরজ করবো সকলের কাছে, মেহেরবানি করে গান বাজনা কেউ বাজাবেন না। বিবাহ, এটা একটু খেয়াল করে কথাগুলো শুনি, বিবাহ রাসূলের সুন্নাহ এবং পুরা জীবন এই বিবাহের উপর নির্ভর করবে। দাম্পত্য জীবন সুখী হওয়া না হওয়া সব আল্লাহ তাআলার হাতে। বিসমিল্লাহ যদি গলত হয়, মানুষ কোনো শুভ কাজ করলে কোরআন তেলাওয়াত করে, আলেমদেরকে নেয়, দোয়া করে, আর শুভ কাজ শুরু হয় গান বাজনার মাধ্যমে, হারাম কাজের মাধ্যমে, নেশা জাতীয় দ্রব্যের সরাসরির মাধ্যমে। তবে শান্তি কিভাবে আসবে বলেন? অশান্তি তো শুরু থেকে আপনি শুরু করলেন। এই জন্যই তো আমরা দেখি দাম্পত্য জীবন সুখীময় হয় না, দাম্পত্য জীবন অশান্তি হয়, কিছুদিন পরে সারাসারি হয়ে যায়, অথবা লাগাতার ঝগড়া ফাসাদ লেগেই থাকে, সন্তান বৎকার হয়, নেককার সন্তান হয় না। কেন? তার মূল কারণ হলো বিসমিল্লাহ গলত। শুরুতে আপনি যখন সূচনা করেছেন তখন নাচ গান দিয়ে, গায়ে হলুদের নামে বর্তমান যা চলছে, মহিলাদেরকে প্রদর্শন করা হয়। আপনারা রাগ করবেন না, হয়তো আমার এই কথাগুলো আমাদের অনেক মা বোনরাও শুনছেন। আমি কোনো এক বিবাহেতে গিয়েছিলাম বন্ধ করতে, এক মুসলমানের অনুষ্ঠানে গিয়েছিলাম, আশেপাশে গিয়া দেখলাম 50 থেকে 60 জন মা বোন তারা বসে আছেন সেজে গোছে, পুরুষরাও আছে। আচ্ছা বলেন তো দেখি, মা বোনদের জন্য এইভাবে পর পুরুষকে সৌন্দর্য দেখানো, এটাকে জায়েজ? সম্পূর্ণ না জায়েজ এবং হারাম। হাদিসের মধ্যে আসছে, কোনো মহিলা যদি অন্য পুরুষের জন্য সাজসজ্জা করে, সুগন্ধি ব্যবহার করে, রাস্তা দিয়ে হাঁটে, অন্য পুরুষরা তার দিকে তাকায়, ফেরেশতারা লাগাতার তার উপরে লানত অভিশাপ দিতেই থাকে। আপনি সেজে গুজে আসলেন, স্বামীর সামনে সাজেন না, মানুষকে দেখানোর জন্য সাজেন, আল্লাহ লানত লাগাতার অব্যাহতভাবে করতেই থাকবে। কথাগুলো বুঝার জন্য বলছি, শুধু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। গান বাজনা এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন?
উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা আয়োজন করলো, যারা সুযোগ দিল, যারা কোনো বাধা দিল না, সবার জন্য আযাবুম মুহিন, কঠিন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আরেকটা কথা বলে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তার কথা মানে নাই। তিনি জাবুর তেলাওয়াত করতেন, মাছ আসতো, তিনি নিষেধ করেছেন মাছ শিকার করো না। তারা ওই দিন শনিবার দিন আবদ্ধ করে রাখতো, পরের দিন ধরতো। আল্লাহ নিষেধ করেছেন এটাও করো না, তারা এটা করতো। 3 শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। একদল যারা সরাসরি মাছ ধরেছে, আরেক দল কিছুই বলে নাই, হ্যাঁ না নিষেধ করে নাই, আরেক দল নিষেধ করেছে। যারা ধরেছে, যারা নিষেধ করে নাই, শুধু শুনছে, সমর্থন করেছে কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দ্বারা বোঝা যায় তারা মনে মনে সমর্থন করছে, তাদেরকে নিষেধ করে নাই। আল্লাহ বলছেন কুনু কিরাদাতান খাসিইন, উভয় শ্রেণী তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। নাউজুবিল্লাহ, ইতিহাস সাক্ষী আছে, কোরআনে কারীম সাক্ষী আছে, যারা করেছে, যারা নিষেধ করে নাই, উভয় দল নিকৃষ্ট বানরে পরিণত হয়ে গেছে। 3 দিন পরে তারা মারা গিয়েছে। আর যারা নিষেধ করেছে তারা পরিত্রাণ পেয়ে গেছে, বেঁচে গেছে। গান বাজনা হয়, আমরা অনেকে নিষেধও করি না, বলিও না, আমার আশেপাশে হচ্ছে, আমার কপালে বাজও পড়ে না, শাস্তি কিন্তু আমার থেকে শুরু হবে। এই যে প্রচন্ড তাপদাহ চলতেছে, এটার জন্য আল্লাহর রহমত কামনা করেছি। এখন তো আল্লাহর রহমত বেশি বেশি কামনা করা দরকার, গুনাহ থেকে বাঁচা দরকার। অথচ বৃহস্পতিবার একেবারে মাগরিব থেকে নিয়ে পরের দিন মাগরিব পর্যন্ত, এই সময়টা শুক্রবার, কথাটা একটু খেয়াল রাখি। বৃহস্পতিবার মাগরিব থেকে, যখন মাগরিবের সময় হয়ে যায়, ওই সময় থেকে একবারে শুক্রবার মাগরিব পর্যন্ত পুরাটা শুক্রবারের অন্তর্ভুক্ত। এই দিন বেশি বেশি আমলের কথা এসেছে, বেশি বেশি নেক আমলের কথা এসেছে। ওই দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি বেশি গ্রহণযোগ্য। অথচ আমাদের দেশে, আমাদের সমাজে সবচেয়ে বেশি গুনাহ ওই দিনে হয়। ফ্যাক্টরি, মিল, কারখানা, অফিস আদালত সব বন্ধ থাকে, যুবকরা যা ইচ্ছা তাই করে। ওই দিনে গুনার মাত্রা বেশি হয়, দীর্ঘ রাত পর্যন্ত তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ঘুমায় না। মানে গুনার মাত্রা ওই রাত্রে বেশি হয়, যে রাত্রে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছে। তো আমাদের সফলতা কিভাবে আসবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘরে সফলতা আসে। সকালবেলা কোরআন তেলাওয়াত যদি আমরা করি, আলহামদুলিল্লাহ, যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর কসম অভাব অনটন আসবে না। আমার ঘর তো শুরু হয় টিভির মাধ্যমে, আমার ঘর তো শুরু হয় সকালবেলা, শুরু হয় গানের মাধ্যমে, আমার ঘর তো শুরু হয় অন্য কিছুর মাধ্যমে, গুনার মাধ্যমে। তো আমার ঘরে শান্তি কিভাবে আসবে? 1000 বার যদি ইমাম সাহেবকে নিয়ে দোয়া করি, আমার ঘরে কি শান্তি আসবে? কখনো শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, বিক্ষিপ্ত কিছু কথা বললাম, সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।